ভরা আখি যা বিদায় বেলা ভরা আখি জল ব্যথা ভরা আখি সহ্য করতে পারবে না। যখনই শুনবে বিদায়ের কথা তখনই সে দিশেহারা হয়ে যাবে। সে কাঁদতে কাঁদতে বলবে এই বিদায় আমি করতে পারবো না। আমি জানি, কারণ মেনকা ওকে খুব ভালোবাসে। এগুলাকে সবাই যে ভালোবাসে গো। ওরে মানে তোকে সবাই বলতো সতী বেহুলা। উজানি নগরে তুই যখন বেড়াতে যেতি কেউ কেউ এসে তোকে বলতো, তোর নামে অনেক কথা বলতো। আমি এই বুড়ো বয়সে আমাকে আমার মনে পড়ে যায় অনেক কথাই। যখন আমি ঘুমোতে যেতাম তখন তুই আমায় ঘুম পাড়িয়ে দিতি, মাথায় হাত বুলিয়ে দিতি, আমাকে কখনো আবার খাইয়ে দিতি, কখনো আবার জোর করে স্নান করাতি, ফুল বাগানে হাত ধরে ধরে নিয়ে গিয়ে তুই ঘুরতি। ওগো সেগুলো দৃশ্য মনের মধ্যে আবার জাগে রে। কে তুমি এখনো ঘুমাওনি? কে এখনো তুমি বেহুলার কথা ভাবছো? বলো, বেহুলার তো বিবাহ হয়ে গেল। হ্যাঁ গো। আমি কাঁদবো, আমাকে আরো মনে হয় কাঁদতে হবে। তুমিও কাঁদবে, তুমি আর স্থির হয়ে থাকতে পারবে না। কেন এরকম কথা বলছো তুমি? কেন আমায় ভয় দেখাচ্ছ? কেন কাঁদবো আমি? কাঁদবো বা কেন? হ্যাঁ গো, সত্য বলেছো তুমি। বেহুলা কি তাহলে সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? বিহাই মশাই এসে বলল বিদায়ের ব্যবস্থা করতে। না না, বিহাই মশাই এসে বলল না না গো, তুমি আমার কথা বলো না। বেহুলাকে আমি বিদায় করতে পারবো না। তুমি কেন ভুলে যাচ্ছ? বিদায় মানে বিচ্ছেদ, বিচ্ছেদ মানে ব্যথা। তুমি ভুলে যাচ্ছ গো, যে মেয়েটাকে আমি দিলে দিলে বড় করেছি, যে মেয়েটা মা ছাড়া কিছু জানি না, সে বেহুলাকে বিদায়ের কথা বলছো তুমি? আমি পারবো না, কিন্তু মেনে বউ, আমি পারবো না বেহুলাকে বিদায় করে দিতে। বিদায় তো করতেই হবে মেনে বউ, কিছু করবার তো নেই। কারণ মেয়েকে অন্যের হাতে তুলে দিয়েছি মানে এই তো নয় নিজের ঘরে রাখা। বিদায় দিয়ে তাকে বিদায় দিতেই হবে। বেহুলা যে আমাকে ছেড়ে কখনো দূর তো কোথাও যায়নি। কি করে সেই বেহুলা কাজ আমি বিদায় করে দেব? আমার মন প্রাণকে চাই না। মন প্রাণ না চাইলেও ওগো বেহুলার মা, মন প্রাণ যতই না চা
আজকে কোনো বাধাই তো শুনবে না, কারণ বেহুলাকে আর ধরে রাখা যাবে না। কি বলছো তুমি? আর ধরে রাখা যাবে না গো, কারণ এখন সেই মেয়ে তো আমাদের মেয়ে নয়, সে তো অন্যের ঘরের বউ। তাহলে কি সত্যি তুমি বিদায় করে দেবে? দিতে তো হবেই। আমার বেহুলাকে কি তাহলে সত্যি বিদায় করে দিতে হবে? বৌমা, ও বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, তোমরা শুনছো? আসছি মা। তোমরা বেহুলাকে নিয়ে এসো। আর যে বেহুলা আমাদের কাছে থাকবে না গো, বেহুলাকে যে আমাদের বিদায় করে দিতে হবে। হ্যাঁ মা, এভাবে আর কত কাঁদবে মা? মেজ বৌমা, হ্যাঁ মা। তোমাদের খেলার সাথে তোমাদের ছেড়ে চলে যাবে। হ্যাঁ মা। কাকে নিয়ে খেলবে তোমরা? কাকে নিয়ে আনন্দ করবে? তোমাদের সাথে তোমাদের ছেড়ে চলে যাবে। আমাদের বেহুলা ছেড়ে চলে যাবে। খেদো না মেনকা, খেদো না। বেটা বউ, তুমি কেঁদো না। বৌমা, বলো বড় মা। বৌমা, নিয়ে এসো, নিয়ে এসো আমার বেহুলাকে, মা গো। নিয়ে এসো আমার বেহুলাকে। মা, আমাদের বোন বেহুলাকে এখনো সাজাচ্ছে মা। এখনো সাজাচ্ছে? হ্যাঁ মা। হ্যাঁ গো, হ্যাঁ। প্রতিমা বিসর্জন করার পূর্বে তার যেমন সুন্দর করে সাজিয়ে পুজো দিতে হয়, তাদের আমরা আমার বেহুলাকে ছোট থেকে মানুষ করে আজ বিদায় করে দেব আমি। বেহুলা, মা, বেহুলা রে, ওরে, আজ কত সুন্দর মানিয়েছে তোকে, আমি কবু স্বপ্নে ভাবিনি যে এত সুন্দর করে সাজিয়ে তোকে পরের ঘরে পরের হাতে আমাদের তুলে দিতে হবে। শান্ত হও মা, নিজেকে ধৈর্য ধরো। আমি তো কখনো ভাবতে পারিনি শুনছো বেহুলার কথা তুমি? যে বাপের বাড়ি ছেড়ে আমাকে একদিন এভাবে চলে যেতে হবে। তোমরাই বলো না, আমি চলে যাবার পর তোমাদের কষ্ট হবে না? হবে, হবে কষ্ট, কিন্তু তবুও জানিস রে, আমার কথা কি মনে পড়বে না মা? পড়বে রে বেহুলা, কিন্তু আমাদের কি করতে হবে জানিস? বেহুলা তোমাকে যেতে হবে। তোমার না স্বামীর ঘরে বেহুলা
আমি এতদিন বুঝতে পারিনি মা, বাপের বাড়ি ছেড়ে যেতে যে মেয়েদের কতটা যন্ত্রণার, কতটা কষ্টের আমি এতদিন জানতাম না, কিন্তু আজ বুঝতে পারছি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া যে মেয়েদের কতটা যন্ত্রণার, কতটা কষ্টের আমি আজ বুঝতে পারছি বাবা। এমন অল্প বয়সে তুমি আমায় বিয়ে দিয়ে দিলে বাবা, আমি কি তোমার কাছে এতই বোঝা হয়েছিলাম? কথা বলিস না মা, তুই বোঝা কেন হবি? তোকে আমি বলেছি কোনোদিন তুই আমার কাছে বোঝা হয়ে আছিস? আজ নিজের ঘরের লক্ষ্মীকে তোমরা পরের হাতে তুলে দিলে, যাকে ছোট থেকে তিল তিল করে বড় করলে, হাত ধরে হাঁটা শেখালে, সেই মেয়েকে পরের হাতে তুলে দিতে তোমার কষ্ট হলো না বাবা? কিন্তু কি করব বল, এটাই তো প্রকৃতির নিয়ম রে। এই তোর বৌদিগুলোকে দেখছিস না, সবে একে একে নিজের মা বাবার বাড়ি ছেড়ে সব এই আমাদের বাড়িতে এসেছে। ঠিক তেমনই তোকেও তো যেতে হবে শ্বশুর বাড়ি রে মা। হ্যাঁ বাবা, এটাই যখন জগতের নিয়ম, মেয়েরা বাপের বাড়িতে জন্মাবে আর শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে। কিন্তু বাবা, বলো মা। আমি চলে যাবার পর মাসে মাসে তোমরা আমার খবর নেবে, নেব, পত্রের দ্বারাই সংবাদ দেবে। নেব, নেব। মা, দাদারা বাণিজ্য থেকে ফিরলে সব দাদাদের একসঙ্গে আমার খোঁজ নিতে পাঠাবে গো। পাঠাবো রে, পাঠাবো। দেখো আমার কি সৌভাগ্য, বড় দাদাদের আমি চোখেই দেখলাম না। দাদারা যখন বাণিজ্য করে ফিরবে, দাদাদের চম্পলানা করে পাঠাবে মা। অবশ্যই পাঠাবো, পাঠাবে। পাঠাবো, বললাম পাঠাবো। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? জগৎ সংসারে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না। এমনি করে কাঁদিস না। না রে।
আসবে এমন দিন, শোধ হবে না কোনোদিনও মায়ের তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মা। স্বপ্নের জীবনে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনোদিনও মায়ের দুধের ঋণ। আমি চলে যাইব শ্বশুর ঘরে, থাকিবে তোমরা সুখে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। কেমন নিয়ম মাগো জগৎ সংসারে, মাগো তোমায় ছেড়ে চলে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব শ্বশুর ঘরে। বেহুলা রে, ছোটবেলা থেকে কবু আমি তোকে কর্মের উপদেশ দিদি। জানিস রে মা, মেয়েরা যেদিন বড় হয়, যেদিন পরে হাতে মায়েরা তুলে দেয়, গৃহকর্মের কতগুলো কথা বলে, লক্ষ্মী চরিত্রের কথা শুনে বেহুলা যাবে শ্বশুরালয়ে। লক্ষ্মী স্বরূপ হবে তুমি জগৎ মাঝারে। সকালে দেবে ঝাড়ু ঝাঁটা, সন্ধ্যায় দিবে বাতি, সে গিয়ে বিরাজ করবে স্বয়ং লক্ষ্মী সরস্বতী। শ্বশুর শাশুড়ি হয় বালি দেবতা তুল্য, অন্যায় বলিয়ে তাদের কবু না করিও ভুলো। স্বামী হয় পরম দেবতা, তার চরণে শিবিবে জন্ম জন্মান্তরে তুমি সুখ লাভে পাবে। মনে রেখো বেহুলা, সংসার সুখী হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম ও জনমে। এই কথা যেন মনে থাকে রে মা। আমাদের এই উজানের সম্মান আজ থেকে তোর হস্তে। মাগো, তোমাদের ঘরে আমি যা যা শিখেছি, শ্বশুর বাড়িতে গিয়ে আমি সেই ঠিক এই নিয়মে চলবো মা। আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, শ্বশুর বাড়িতে এমন কোনো কুকর্ম করবো না আমি, যাতে আমার বাবা মার মাথায় হেঁট হয়ে যায়। তাই যেন হয়। ওগো বিহে মশাই, আয় মা, আজকে শ্যামা তোকে সবার সাক্ষাৎ আমি সঁপে দিলাম। ভালো করে সপিও বাবা, তোমার জামো তারো হাতে গো বাবা।
রেখে যাই মা ব্যথা ভরা আখি ওগো মাতা ব্যথা ভরা আখি বিদায় বেলা দেখি যাইবা ব্যথা ভরা আখি ওগো বাবা ব্যথা ভরা আখি জল ওগো বাবা ব্যথা ভরা আখি জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা কে মোছাবে আখি জল ওগো দাদা বেহুলা ছোট দাদা ব্যথা ভরা আখি জল ওগো দাদা ব্যথা ভরা আখি এই শুভ দিনে তুই বাবাকে প্রণাম করিয়ে দে। আশীর্বাদ করো তোমরা আমার আবার যেন আসি ফিরে আর আশীর্বাদ করো তোমরা আমার আবার যেন আসি ফিরে জানি না জীবনে কবে হবে দেখা বড় বৌদি জানি না জীবনে কবে হবে দেখা কে মোছাবে আখি জল ওগো বাবা ব্যথা ভরা আখি জল ওগো বাবা ব্যথা ভরা আখি জল ওগো মাতা ব্যথা ভরা আখি বেহুলা রে এই শুভ দিনে কাঁদতে নেই রে বোন। ছোট দাদা হ্যাঁ বেহুলা
তাই যদি তুই কাঁদিস, এই বুড়ো বাবা মা তারা যে ভেঙে পড়বে রে বোন। তুই যা, তুই স্বামী ঘরে গিয়ে সুখে দুঃখে তোকে করে খেতে হবে রে বোন। যা বোন যা, তোকে আজকে থেকে আমরা বিদায় করে দিলাম রে।